প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৭ই জানুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৭ই জানুয়ারি দুপুর ১টা ১৫ মিনিটের পরে চন্দ্র কিন্তু তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে যাবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলের কিছু পরিবর্তন ঘটবে এবং অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। আমি প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী যে নাক্ষত্রিক ফলটা বলে থাকি সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা শুরু হবে ৭ই জানুয়ারি রাত্রির ৯টা ৫৬ মিনিটের পর থেকে নাক্ষত্রিক ফলটা শুরু হবে এবং নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে ৮ই জানুয়ারি রাত্রির ৯টা ৫১ মিনিট পর্যন্ত। এবং ভিডিও শেষে বলে দেবো যে প্রতিকারটা কী হবে, রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, অবশ্যই ভিডিও শেষে বলে দেবো। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা লক্ষ্য করা যায় এবং কর্মক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা বৃদ্ধি হতে পারে এবং কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা পরিশ্রম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, মেষ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা খুব একটা শুভ নয়। অর্থাৎ বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, নানান রকম দুর্ভোগ, দুশ্চিন্তা এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টা কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো, যেমন ইনভেস্ট করা বলুন, তারপরে কোনো কিছু ক্রয় করা বলুন, কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে যাওয়া বলুন এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন। এবং তা সত্ত্বেও বলবো মেষ রাশির কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি যেগুলো বলবো, পজিটিভ এনার্জির কিছু ঘাটতি হতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু হতাশাভাব তৈরি হতে পারে। সন্তানের কোনো বিষয় নিয়ে হোক, প্রেমজ সম্পর্কের কোনো বিষয় নিয়ে হোক বা এডুকেশন সংক্রান্ত বিষয় নিয়ে হোক, কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বা এই সকল ক্ষেত্র থেকে কিছু মনের মধ্যে হতাশা তৈরি হতে পারে। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা আসতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই একটু বাধাবিঘ্নতার সম্ভাবনা বাড়তে পারে। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও মেষ রাশির জন্য বলবো বেশ কিছু কাজে সফলতার যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার বলবো নাক্ষত্রিক ফল। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তি যোগ বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসা বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পেতে পারে বা কিছু উপহার প্রাপ্তি বলুন, কোনো কিছুতে বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতা প্রাপ্তির যোগ এটাও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকেও উন্নতির পথ প্রশস্ত হওয়া বলুন, ব্যবসায় কিছু লাভ হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু কলহ বিবাদ লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে অবশ্যই সাবধানতার প্রয়োজন। যে কোনো শুভ কাজ এড়িয়ে চলাটাই ভালো। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো না কোনো কারণে কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। সেটা প্রয়োজনত আমাদের অর্থ ব্যয় হয়ে থাকে, কিন্তু ভুলবশত বা ভুল কারণে বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবং চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গায় সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি যোগ বলুন, যারা বিজনেস করেন তাদের জন্য শুভ, পার্টনারশিপ বিজনেসের জন্য শুভ,
কিন্তু কয়েকটা দিকে কিছু সমস্যা, বাধাবিঘ্নতা, হতাশা তৈরি হতে পারে। সেটা যেমন ইনভেস্টের ক্ষেত্রে কোথাও হয়তো ইনভেস্ট করে ফেলেছেন, সেই নিয়ে কোনো চিন্তা বা ইনভেস্টের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা ইনভেস্ট করে হতাশা তৈরি হওয়া মনের মধ্যে। পারিবারিক দিক থেকে কোনো কারণে হতাশ হতে পারেন বা কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রপার্টি সম্পদ, বাড়ি গাড়ি, এই সকল ক্ষেত্র থেকে কিছু সমস্যা, বাধাবিঘ্নতা আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো বা বিজনেসের ক্ষেত্রে কিন্তু কারো কারো ক্ষেত্রে আবার কিছু সমস্যা তৈরি হতে পারে বা হতাশা আসতে পারে দাম্পত্য সুখের ক্ষেত্রেও। তবে বৃষরাশির বাধাবিঘ্নতা তৈরি হওয়া সত্ত্বেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু সফলতার যোগ্য লক্ষ্য করা যায়। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য কিছু রয়েছে অর্থপ্রাপ্তি যোগ, আধ্যাত্মিক বিষয়টা শুভ। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি হতে পারে, কোনো সম্পদ হয়তো ক্রয় করতে পারেন বা প্রয়োজনীয় জিনিস বা কোনো শখ শৌখিনতার জিনিস হয়তো ক্রয় করা বা প্রাপ্তি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। তথাপি বলবো কলহ বিবাদ থেকে একটু দূরে থাকতে পারলেই ভালো হয়। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, একই কাজ বারবার ধরে করতে হতে পারে বা যে কাজটাই আপনি করতে যান না কেন সেই কাজেই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এক কাজের মধ্যে অন্য কাজের প্রেশার চলে আসতে পারে। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, কোনো না কোনো দিকে একটু কাজের চাপ বেড়ে যেতে পারে। অনেক সময় কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বলুন, প্রতারিত হওয়া বলুন, এগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, এগুলো কিন্তু মৃগশিরা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজি সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির কোনো যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের যোগ বলুন বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোনো বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে শত্রুতাজনিত কিছু অবসান, কোনো সমস্যার অবসান হতে পারে। এছাড়া মিথুন রাশির জন্য যেটা বলবো, রানিং রোজগারের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা বা হতাশা তৈরি হতে পারে বা অর্থ সম্পদ প্রাপ্তির জায়গায় কিছু সমস্যা বা মনের মধ্যে কিছু না কিছু হতাশা তৈরি হতে পারে। যতটা হয়তো এক্সপেক্ট করেছিলেন ততটা হয়তো নাও হতে পারে। কোনো শুভ যোগাযোগে বাধা হতে পারে, শিওরশর যোগাযোগ আসার কথা সেই যোগাযোগে কিছু বাধা আসতে পারে। ভ্রাতা ভগ্নী কারোর সাথে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কোনো ব্যাপার নিয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। স্টেবিলিটির ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। শত্রুতাজনিত অশান্তি থেকেও একটু সাবধানতা প্রয়োজন। এটা হলো একটা ওভারঅল একটা সম্ভাব্য ট্রানজিট ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তি বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনাও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বলবো নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক বা পুরনো কাজ বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে কিছু অর্থ বা সম্পদ প্রাপ্তির যোগ বলুন বা ক্রয় করার যোগ বলুন, সম্পদ ক্রয় করা বা প্রয়োজনীয় জিনিস, শখ শৌখিনতার কোনো জিনিস ক্রয় করার যোগ কিন্তু লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ পুনর্বসু নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে।
কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কাজের চাপ বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা এগুলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, এডুকেশনের ক্ষেত্রটা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। সন্তানের কোনো বিষয়ে আপনি আনন্দিত হতে পারেন বা সন্তানের সাথে একটা সুসম্পর্ক গড়ে ওঠার যোগ বলুন, বা হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তানের সাথে একটা ভুল বোঝাবুঝি চলছিল, মনোমালিন্যতা চলছিল, সেই জায়গাটা অনেকটা অবসান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রানিং রোজগার বা অর্থ বা সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো, অর্থনৈতিক জায়গাটায় কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। কর্মস্থলের জায়গাটাও কিছু না কিছু সমস্যা বা কর্মক্ষেত্র থেকে কিছু হতাশা তৈরি হওয়া বলুন, আর প্রেমজ সম্পর্কের জায়গাও কিছু না কিছু সমস্যা বা এডুকেশনের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা। এবং কারো কারো ক্ষেত্রে এটাও পাশাপাশি বলছি যে সন্তানের সাথে বা সন্তানের কোনো আচরণ নিয়ে আপনি কোনো রকমভাবে একটা মানসিক চিন্তায় পড়া বলুন বা হতাশ হওয়া বলুন, এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কারোর ক্ষেত্রে বলবো কিছু সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা প্রয়োজনীয় জিনিস হতে পারে, শখ শৌখিনতার জিনিস হতে পারে, ক্রয় করতে পারেন, অথবা কারো ক্ষেত্রে প্রাপ্তিও হতে পারে। তারপরে বলবো আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তি বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, এগুলো কিন্তু পুনর্বসু নক্ষত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, তবে যতটুকু এফোর্ট বা শ্রম দেওয়া হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এর পাশাপাশিও বলবো, এছাড়াও কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ বলুন, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো, বিজয় লাভ একটু হয়তো বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তার সাথে বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ বলুন বা কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, কিছু বাধাবিঘ্নতা সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, মনের মধ্যে একটা অশান্তি ভাব চলতে পারে। পারিবারিক ক্ষেত্রে কোনো সদস্যের সাথে মানে পরিবারের কোনো সদস্যের সাথে ভুল বোঝাবুঝি অশান্তি হতে পারে। প্রপার্টি, জমি, জায়গা, সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু না কিছুভাবে সমস্যা তৈরি হওয়া বা এই সকল বিষয় থেকে কিছু হতাশা তৈরি হওয়া, বা পরিবারের কোনো নারী বা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এছাড়া বলবো পজিটিভ এনার্জির কিছু ঘাটতি থাকবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, দূর ভ্রমণের ক্ষেত্রে বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো একটা মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কোনো আচরণে আপনি হতাশ হতে পারেন। এবং এডুকেশন বা বিদ্যার ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ সিংহ রাশির জন্য ট্রানজিট ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা মঘা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মে উন্নতির যোগ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র বাধার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বলুন বা প্রশংসিত হওয়া বলুন বা কিছু উপহার প্রাপ্তি বলুন, এগুলো লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করা, এগুলো কিন্তু মঘা নক্ষত্রে লক্ষ্য করা যায়।
যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শুভ কাজ এড়িয়ে যাওয়াই ভালো, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন এবং কোনো না কোনোভাবে কিছু আপনার অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রয়োজনে অর্থ তো আমাদের ব্যয় হয়েই থাকে, কিন্তু ভুলবশত বা ভুল কারণে বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তি হতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার বা বস্ত্র প্রাপ্তির যোগ বলুন বা কোনো অনুশীলন শুরু হওয়া বলুন এবং কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়া বলুন বা কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়, আর্থিক ক্ষেত্রটাও ওভারঅল শুভ। তবে প্রেমযোগ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বাধাযোগ লক্ষ্য করা যায় এবং কর্মক্ষেত্রের জায়গাও বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে এবং কাজের চাপ বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে কিছু উপহার প্রাপ্তি বা অর্থপ্রাপ্তি বা কোনো সম্পদ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভ করতে পারেন এবং কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে। কিন্তু পাশাপাশি যেটা বলবো, কোনো ভুল ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় বা কোথাও ইনভেস্ট করে আপনি হতাশ হতে পারেন বা সেই নিয়ে চিন্তিত হতে পারেন। শুভ যোগাযোগে কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু বাধাবিঘ্নতা আসতে পারে এবং কারো ক্ষেত্রে কয়েকটা বিষয় একটু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। মানে কিছু কিছু ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন বা রিসার্চের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে কন্যা রাশির যেটা বলবো, অনেক ক্ষেত্রে কিন্তু সফলতার যোগও লক্ষ্য করা যায়। এটা এটা গেল একটা ওভারঅল ফলাফল, মানে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে নাক্ষত্রিক ফল যেটা বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসা বলুন, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, কারো এবং আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা কিছু অর্থ প্রাপ্তি বলুন, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশির। যারা হস্তা নক্ষত্র আছেন কন্যা রাশির, এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। পারিবারিক ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, কাজের চাপ বেড়ে যেতে পারে। এক কাজের মধ্যে আরও দায়িত্ব এসে যেতে পারে আপনার উপরে। কোনো কারণে আপনি কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। যে কোনো ক্ষেত্র থেকে লস হওয়া থেকে বলুন, ঠকে যাওয়া, প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। চোট আঘাত থেকে বা শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তবু বলবো কারো কারো ক্ষেত্রে কোনো কোনো দিকে কিছু সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, আয়ের কোনো শুভ যোগাযোগ আসা বলুন, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়া বলুন, এগুলো কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং অথবা অ্যাশ কালারটাও আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো আত্মীয় সহযোগিতা লক্ষ্য করা যায়। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়।
তথাপি একটু খেয়াল রাখবেন বা সতর্ক থাকবেন, কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবং রানিং রোজগারের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বা রানিং রোজগারের ক্ষেত্রে কিছু হতাশা তৈরি হওয়া বলুন, এই জায়গাটা লক্ষ্য করা যায়। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর থেকে কিছু সমস্যা তৈরি হওয়া, তাদের সাথে মতবিরোধ হওয়া বা তাদের কোনো আচরণে আপনি মানসিকভাবে হতাশ হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বিজনেসের জায়গায় কিছু সমস্যা আসতে পারে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু ইগো সমস্যা তৈরি হতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা হতাশা তৈরি হতে পারে। এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বলুন বা অর্থ প্রাপ্তির জায়গাও কিছু না কিছু হতাশা তৈরি হতে পারে। হয়তো আপনি ভাবলেন এই অর্থটা পেলে ভালো হতো, তার থেকে হয়তো কম পেলেন, এই নিয়েও কিছু না কিছু মানসিক হতাশা তৈরি হতে পারে। এটা গেল একটা ওভারঅল একটা ট্রানজিট ফল, একটা সম্ভাব্য ট্রানজিট ফল বললাম। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভ বলুন, কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়া বলুন, আর রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিন্তু যারা সাথী নক্ষত্র আছেন তাদের বলবো কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস হতে পারে, ক্ষতি হতে পারে বা বাধাবিঘ্নতা উপস্থিত হতে পারে অথবা আর্থিক ক্ষতিও হতে পারে। এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কিন্তু কারো ক্ষেত্রে কোনো না কোনো দিকের কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে বা কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বা শখ শৌখিনতার জিনিস ক্রয় করা বলুন বা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণও হয়ে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি লাভ যেমন লক্ষ্য করা যায়, কিন্তু কারো কারো ক্ষেত্রে যেটা বলবো যে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, ভীতি ভাব এগুলো তৈরি হতে পারে। সব সময়ের জন্য আমি বলি যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে, সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর যে ফল যেটা বলবো, যারা বিজনেস করেন তাদের জন্য শুভ। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য সুখ বৃদ্ধি হতে পারে, কারো ক্ষেত্রে ভালো ভালো আহার প্রাপ্তি বা সুখাদ্য লাভের যোগ লক্ষ্য করা যায়। সেটা নিজের বাড়িতেও হতে পারে, অনুষ্ঠান উপলক্ষে হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে হতে পারে। কারো ক্ষেত্রে সুন্দর পোশাক আশাক পরিধান বা অলংকার পরিধানের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সুনিদ্রার যোগ, কারো ক্ষেত্রে উত্তম শয্যা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো যেটা যে রানিং রোজগারের ক্ষেত্রে কারোর কিন্তু কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কাছ থেকে সহযোগিতা প্রাপ্তিতে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। রানিং রোজগারটা যেরকম আপনি এক্সপেক্ট করেছেন সেরকম অতটা নাও হতে পারে, এই নিয়েও মনের মধ্যে হতাশা আসতে পারে। বিজনেসের ক্ষেত্রেও কিছু না কিছু হতাশা আসতে পারে এবং অর্থনৈতিক জায়গাটাও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। পজিটিভ এনার্জির কিছু আচ্ছা, একটুখানি আমি ভুল বলে ফেলেছি। বৃশ্চিক রাশির জন্য যে জায়গাটা প্রবলেম তৈরি হতে পারে রানিং রোজগারের জায়গা না, সেটা হচ্ছে কর্মস্থলে কিছু না কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এবং স্টেবিলিটির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে এবং পজিটিভনেসের কিছু অভাব আসতে পারে, একটা মনের মধ্যে হতাশাভাব তৈরি হতে পারে। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বা শখ শৌখিনতার জিনিস ক্রয় করা বা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো লক্ষ্য করা যায়। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। উদ্বেগ, উৎকণ্ঠা, মানসিক টেনশন বা ভীতি ভাব এগুলো তৈরি হতে পারে। সব সময়ের জন্য আমি বলি যে
নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের এটা মনের মধ্যে একটা তৈরি হয়, অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসায় কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদেরও কারো কারো ক্ষেত্রে কিছু মানসিক অস্থিরতা, চঞ্চলতা, তারপরে টেনশন, ভীতি ভাব বা উদ্বিগ্নতা কিছু না কিছু মনের মধ্যে তৈরি হতে পারে নাক্ষত্রিক ফলের কারণে। খুব সাময়িক সময়ের জন্য এগুলো হয়, অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন এক কথায় বলবো বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনুরাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গায় কারো কারো ক্ষেত্রে বলবো খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা, সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও বলবো বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে বা কাজের চাপ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। বিদেশ যাত্রায় কারোর কিছু বাধা আসতে পারে বা বিদেশ যাত্রা নিয়ে মনের মধ্যে কোনো হতাশা ভাব তৈরি হতে পারে। তাছাড়া বলবো সন্তানের কোনো বিষয় নিয়ে হোক বা এডুকেশনের বিষয়ের ক্ষেত্রে হোক বা প্রেমজু সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বা হতাশা তৈরি হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সাথে একটু ভুল বোঝাবুঝি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বলুন, কারো ক্ষেত্রে কোনো ইনভেস্ট নিয়ে কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে আসতে পারে। তবে ধনুরাশির ক্ষেত্রেও বলবো বাধাবিঘ্নতা হওয়া সত্ত্বেও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সফলতার যোগ্য লক্ষ্য করা যায়। এর এবার বলবো নাক্ষত্রিক ফল। যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়া, সেটাও বাধার মধ্য থেকেই হবে। ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ বাধার মধ্য থেকেই হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে প্রশংসিত হওয়া বা সম্মানিত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকে সাকসেস পাওয়া বলুন, গেইন করা বলুন, সফল হওয়া বলুন, এগুলো কিন্তু মূলা নক্ষত্রের লক্ষ্য করা যায়। এবং বলবো কিছু অর্থপ্রাপ্তি যোগ বা অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভুলবশত বা ভুল কারণে বা বুদ্ধির ভুলে কিন্তু কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য বলবো, যারা ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্র তাদের কারো ক্ষেত্রে কোনো সম্পদ বলুন, প্রয়োজনীয় জিনিস বা শখ শৌখিনতার জিনিস ক্রয় করা বলুন বা প্রাপ্তির যোগ্য কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো উপহার প্রাপ্তি, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে এবং কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগও উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবারে বলবো সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগারটা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, তবে রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধা বিঘ্নতাও কিন্তু কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বা রানিং রোজগার বা সম্পদ প্রাপ্তিতে বাধা বিঘ্নতা এগুলো পাশাপাশি কিছু না কিছু থাকবে।
এবং বড় দাদা বা দিদি বা বন্ধুর থেকে যেমন কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের কোনো না কোনো ব্যাপারে আপনি মানসিকভাবে হতাশও হতে পারেন, বা তাদের কাছ থেকে তাদের সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের কারো কারো ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। পারিবারিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বা ঝগড়া, বিবাদ, মনোমালিন্যতা বা মানসিক অশান্তি বলুন, প্রপার্টি, জমি, বাড়ি, গাড়ি নিয়ে কিছু সমস্যা বলুন, এডুকেশনের ক্ষেত্রে অমনোযোগিতার ভাব বৃদ্ধি পাওয়া বলুন, অলসতা তৈরি হওয়া এডুকেশনের ক্ষেত্রে, এগুলো লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। কারোর গৃহে অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু সম্পদ ক্রয় করার যোগ, বা কোনো প্রয়োজনীয় জিনিস বা শখ শৌখিনতার জিনিস কেনা বলুন, প্রাপ্তি বলুন, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো উপহার প্রাপ্তি বলুন, এবং এর সাথে রয়েছে কিছু না কিছু অর্থলাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের প্রথমেই বলবো ঝগড়া বিবাদ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন। কাজের চাপটা কিন্তু এদিন আপনার বেড়ে যেতে পারে, এবং কাজগুলো ঠিক সময় মতো নাও হতে পারে। যেটাই করতে যান না কেন বিভিন্নভাবে বাধাবিঘ্নতার শিকার হতে পারেন, এবং যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন, এবং সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তথাপি শ্রবণা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ বলুন, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসার যোগ লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তি বলুন, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া, বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসা বলুন, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রেও বাধাবিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আর দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বলুন, কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া বলুন, যে কোনো চেষ্টা বা উদ্যমের সফলতা লাভ বলুন, কিছু অর্থ প্রাপ্তি বলুন, এগুলো যেমন লক্ষ্য করা যায়। পাশাপাশি বলবো কোনো শুভ যোগাযোগে বাধাবিঘ্নতা আসতে পারে, ভ্রমণে বাধাবিঘ্নতা আসতে পারে, ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে কিছু এমন কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বলুন, বা তাদের কোনো আচরণে একটা মানসিকভাবে হতাশ হওয়া বলুন, দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছু হতাশাভাব বা সমস্যা তৈরি হওয়ার যোগ, বিজনেস যারা করেন বিজনেসের জায়গায় কিছু সমস্যা আসতে পারে, এবং কর্মক্ষেত্রেও কোনো না কোনো ব্যাপারে মানসিক হতাশার ভাব মনের মধ্যে তৈরি হতে পারে। তবে বেশ কিছু ক্ষেত্রে সফলতার যোগও লক্ষ্য করা যায়, অর্থাৎ বাধা বিঘ্নতা সমস্যা থাকা সত্ত্বেও কুম্ভ রাশির ক্ষেত্রে একটা সফলতা যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এটা তো গেলো একটা ওভারঅল সম্ভাব্য ট্রানজিট ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভ বলুন, আরোগ্য লাভ বলুন, এবং তার সাথে যেটা বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ বলুন, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা শতবিষা নক্ষত্র আছেন তাদের বলবো নতুন কোনো কাজ হোক, শুভ কাজ হোক, নতুন কোনো প্রজেক্ট হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়াও বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণযোগ লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কারো ক্ষেত্রে কোনো অ্যাসেট বা সম্পদ, প্রয়োজনীয় জিনিস বা শখ শৌখিনতার কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে প্রাপ্তিও হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে কিছু অর্থলাভ যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভ লক্ষ্য করা যায়।
আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপটা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে এবং কারোর সাথে একটু মনোমালিন্যতা হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ হতে পারে, উচ্চ বিদ্যার জন্য বেশ শুভ এবং গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়া বলুন এবং এর সাথে পাশাপাশি বলবো যে যারা এডুকেশনের সাথে যুক্ত আছেন বা উচ্চ বিদ্যার সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ এবং তথাপি বলবো অর্থনৈতিক ক্ষেত্রে বা রানিং রোজগারের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা মানসিক হতাশা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। স্টেবিলিটির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। মীন রাশির কারো কারো ক্ষেত্রে কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে এবং এর সাথে বলবো একটু বাধাবিঘ্নতাও কিন্তু পাশাপাশি থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো প্রয়োজনীয় জিনিস বা শখ শৌখিনতার জিনিস বা কোনো অ্যাসেট বা সম্পদ ক্রয় করার যোগ বলুন বা কারো ক্ষেত্রে প্রাপ্তিও হতে পারে। এর সাথে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তি বলুন বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, কারোর কোনো ভ্রমণ হতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কর্মে বা ব্যবসায় কিছু না কিছুভাবে বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায়। দিনটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে কাটবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ বলুন বা অর্থ লাভ যোগ বলুন, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, অনলাইন কোনো পেমেন্ট পাওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায় এবং হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 3:42 থেকে সন্ধে বা বিকেল 5টা 3 পর্যন্ত। এই সময় কোনো ধরনের শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11টা 20 থেকে দুপুর 12টা 3 পর্যন্ত, এটা শুভ কার্যের জন্য শুভ। অমৃত যোগটা রয়েছে দুপুর 12টা 52 থেকে দুপুর 2টো 31 পর্যন্ত এবং সন্ধেবেলার দিকে যে একটা শুভ টাইম আমি বলে থাকি সেই শুভ সময়টা রয়েছে সন্ধে বা বিকেল 5টা 5 মিনিট থেকে সন্ধে 5টা 30 মিনিট পর্যন্ত। এই সময় পুজো অর্চনা করা বলুন, মেডিটেশন করা বলুন, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি উলুধ্বনি করা, ঘণ্টাবাদ্য করা, আরতি করা বিশেষ শুভ ফলদায়ক হয়, যেগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে। এরপরে শুভ সময়গুলো হচ্ছে সকাল 9টা 1 মিনিট থেকে সকাল 10টা 21 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সকাল 10টা 21 থেকে রাত বেলা 11টা 41 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 1টা 1 মিনিট থেকে দুপুর 2টো 21 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সন্ধে বা বিকেল 5টা 2 মিনিট থেকে রাত্রি 10টা 22 পর্যন্ত। এবার অশুভ সময়গুলো বলবো। অশুভ সময় রয়েছে ভোর 6টা 21 থেকে সকাল 7টা 41 পর্যন্ত। তারপরে অশুভ সময় রয়েছে বেলা 11টা 41 থেকে দুপুর 1টা 1 মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 2টো 21 মিনিট থেকে সন্ধে বা বিকেল 5টা 2 মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রি 10টা 1 থেকে দুপুর 1টা 21 পর্যন্ত। আপনারা যখন কেউ শুভ কাজকর্ম করবেন দেখে নেবেন যে শুভ সময়ের মধ্যে অশুভ সময় ঢুকে আছে কিনা। আজকে এখানে একটু একটা কথা আমি বলে রাখছি যে আজকে ভিডিওটা আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করেছি, কারণ আমার হঠাৎ মানে বিকেল থেকে একটু জ্বর এসে যায়। ভেবেছিলাম ভিডিওটা দিতে পারবো না, তার জন্য 2-3 দিন ধরে যে একটু ডিটেলসে ভিডিও শেষে মানে বলতাম যে কখন কোন কাজটা করা শুভ, সেটা আমি আজকে শরীরটা খুব খারাপের ফলে আমি দিতে পারলাম না। তবে শরীরটা যদি ভালো বুঝি আগামীকাল থেকে বা পরশু থেকে আবার সেগুলো দেওয়ার চেষ্টা করব। এরপরে বলবো প্রতিকারটা কী হবে। অবশ্যই দিনের শুরুতে নিজেদের ইষ্ট দেবী বা ইষ্ট দেবতা বা গুরুদেব যিনি আছেন তার চরণে প্রণাম জানিয়ে তার কাছে প্রার্থনা করে দিনটা শুরু করুন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই করুন। তারপর সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করার চেষ্টা করুন।
সূর্যদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন এবং এই দিন অরেঞ্জ বা পিঙ্ক কালারের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। সেটা একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাকে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যে বা পোশাকেও ব্যবহার করতে পারেন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাথে খুব ভালো আচরণ করুন, তাদের সেবা যত্ন করার চেষ্টা করুন, যদি সম্ভব হয় প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে কোনোভাবেই কোনো খারাপ আচরণ না করা, বরং তাদের সাথে মধুর আচরণ করার চেষ্টা করুন। অফিসের যিনি বস আছেন বা সিনিয়র ব্যক্তি আছেন তাদের সাথে ভালো আচরণ করুন এবং তাদের সাথে যদি মতবিরোধের পরিবেশও তৈরি হয় সেখানেও শান্ত থাকার চেষ্টা করুন এবং কোনো মন্দিরে যদি পারেন একটু আখের গুড় হোক বা তামার কোনো দ্রব্য হোক বা লাল রঙের কোনো ফুল হোক কিছু দক্ষিণা সহ প্রদান করার চেষ্টা করুন। আশা করি এগুলো করতে পারলে সারাদিনের অনেক বাধা বিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, সেই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।